সম্ভবত তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিসে আছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, অনেক লম্বা হাদিস, বলার সময় নাই, শুধু এইটা বলি। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রতি অনেক দুরূদ পড়ি, আচ্ছা আমি যদি আমার সময়ের 4 ভাগের 1 ভাগ আপনার প্রতি দুরূদ পড়ি কেমন হয়? নবীজি বলেন, ভালো হয়, যদি আরও বেশি পড়তে পারো আরও বেশি ভালো হয়। বলে আল্লাহু আকবার। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার সময়ের অর্ধেক টাইম খালি আপনার উপর দুরূদই পড়ি তাহলে কেমন হয়? নবীজি বললেন, ভালো হয়, যদি আরও বেশি পড়তে পারো আরও বেশি ভালো হয়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার টাইমের 3/2 ভাগ নফল সময়ের 3/2 ভাগ শুধু দুরূদই পড়ি কেমন হয়? নবীজি বললেন, ভালো হয়। ফাইন জিদ্দা ফাহুয়া খাইরুন লাক, যদি আরও বেশি পড়তে পারো তোমার আরও বেশি ভালো হয়। সাহাবী তো বুঝতে পারলেন নবীজি কি বোঝাতে চান। সাহাবী এইবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, নফল ইবাদতের যে টাইম রয়েছে, আজকে আপনি আমাকে যেই সবক দিয়েছেন সেই সবক আমি মনে রাখবো, যতদিন বেঁচে থাকবো নফল ইবাদতের টাইমে শুধু দুরূদই পড়ব। আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন শুধুমাত্র আখিরাতে লাভ হয় তাই না, নবীজি দুনিয়ার লাভ বলেছেন। ইদান তুকফা হাম্মাকা ওয়া ইগফারু লাকা যানবুকা। একই হাদিস হাব্বান ইবনে মুনকিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইদান ইয়াকফিকাল্লাহু মা আহাম্মাকা মিন আমরি দুনিয়াকা ওয়া আখিরাতিকা। ও আমার সাহাবী, যদি আমার উপর বেশি বেশি দুরূদ পড়তে পারো, মনে রাখবা শুধুমাত্র তোমার দুনিয়ার অভাব দূর হবে তাই নয়, শুধুমাত্র আখিরাতের অভাব দূর হবে তাই নয়, শুধুমাত্র আখিরাতে মর্যাদা বাড়বে তাই নয়, শুধুমাত্র দুনিয়াতে মর্যাদা বাড়বে তাই নয়, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার সমস্ত চিন্তা দূর করে উভয় জগতের বাদশা বানিয়ে দিবেন। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখানেই কথা শেষ করতে হচ্ছে, শুধুমাত্র এই কথাটার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। একটা কথা মনে রাখবেন মুসলমান, সব জায়গায় বলার চেষ্টা করি। হতে পারে আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ, হতে পারেন আপনি এক সংগঠনের লোক, আমি আরেক সংগঠনের লোক, হতে পারেন আপনি এক গ্রামের মানুষ, আমি আরেক গ্রামের মানুষ, কিন্তু আমাদের ভিতরে সব চাইতে বেশি যেই জিনিসটা ভরা তা হলো নবীজির ইশক আর মহব্বত, নবীজির ভালোবাসা। কথা ঠিক কিনা? আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে কতিপয় কুলাঙ্গার নাস্তিকার মুরতাদারা মুসলমানদেরকে নির্যাতন করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমরা আগেও এক ছিলাম, এখনো এক আছি। শাপলা চত্বরে রক্ত দিয়েছি, সময়ে সময়ে জীবন দিয়েছি, কিন্তু প্রমাণ করেছি নবীজির ইজ্জতের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক আর মুরতাদ কথা বলে, তার বিরুদ্ধে আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই। আমরা ভাই ভাই হয়ে নারে তাকবীর দিয়ে রাজপথে নেমে আসি। কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, সামনেও যদি আবার কোনো শাপলা চত্বরের সময় আসে, আল্লাহ না করুন, যদি আল্লাহ মাহমুদ শফির মতো ভবিষ্যৎ কোনো সিপাহ সালার, যদি চরমুনাই পীর সাহেবের মতো কোনো পরীক্ষিত সিপাহ সালার, যদি বরুণার পীর সাহেবের মতো পরীক্ষিত কোনো আল্লাহর ওলি সামনে আমাদেরকে ডাক দেন, আমরা আল্লাহর নবীর ইশক আর মহব্বত নিয়ে সবাই ভাই ভাই হয়ে, কে কোন দলের কে কোন মতের দেখায় সময় নাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে নবীজির ইশক আর মহব্বত নিয়ে বেশি বেশি দুরূদ পড়ে, নবীজির অনুসরণ বেশি বেশি করে, নবীজির জন্য নিজের জীবন যৌবন উৎসর্গ করে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী জিরুন্ডা মানপুর তুফাইলিয়া ফাজিল মাদ্রাসার আজকের এই মহতি মাহফিলের মোহতারাম সভাপতি, জাতির মাথার মুকুট, মুআজ্জাজ উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের গণ্য মান্য বরেণ্য সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আইজাম, অতি আদরের ছোট ছোট কলিজার টুকরা সোনামণিরা, আমার ধর্মপ্রাণ মুসলমান নৌজওয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে একখানা মহামূল্যবান আয়াত তিলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, এই আয়াতে কারিমাকে অবলম্বন করে কোরআন ও হাদিসের আলোকে অল্প কয়েকটি কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এর আগে জিজ্ঞেস করতে চাই, দীর্ঘক্ষণ যাবৎ বয়ান চলছে, দেশ বরেণ্য উলামায়ে কেরাম বয়ান করছেন, বয়ান করেছেন। বিশেষত আমার আগে অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদের হবিগঞ্জেরই কৃতি সন্তান মাওলানা সিকান্দার হুসাইন আকবরী সাহেব চমৎকার বয়ান করছিলেন। আমার পরেও আমার আরেক মহব্বতের ভাই হবিগঞ্জের কৃতি সন্তান কথা বলবেন। আজকের প্রধান অতিথি আগমন করবেন। আপনাদের সামনে ইতিমধ্যেই কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বিবারিয়া শাহবাজপুর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আব্দুল কুদ্দুস সাহেব হাফিজাহুল্লাহ সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম। এটি ঐতিহ্যবাহী মাদ্রাসার উছিলায় আমরা কোরআন ও হাদিসের এমন চমৎকার আয়োজন পেয়েছি। দেশ বরেণ্য উলামায়ে কেরামের আগমন ঘটে। আমি তো আপনাদের জন্য নতুন না, আমার যতটুকু মনে পড়ে আগেও 2 বছর আমি এই মাহফিলে বয়ান করে গিয়েছি। ব্যস্ততার কারণে গত 2 বছর হয়তো আসা হয়নি। আমার যতটুকু মনে পড়ে, এখানে ঢালকানগরের হজরত, উজানির হজরতের ছেলে, এরকম দেশবরেণ্য উলামায়ে কেরামরা এক এক বছর এক একজন আগমন করে। এই মাদ্রাসার উছিলায় এত চমৎকার চমৎকার আয়োজন হয়, দেশবরেণ্য আলেমগণ আগমন করেন। আমি তো এসেছি আপনাদের মহব্বতে দোয়া নেওয়ার জন্য। আপনাদের মুহতামিম সাহেব হজরত মাওলানা আবু সাঈদ মোহাম্মদ জুনাইদ সাহেব, মাদ্রাসার অন্যান্য আসাতিজায়ে কেরাম, বিশেষত আব্দুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহ সহ তারা আমাকে মহব্বত করেন। আমিও আপনাদেরকে মহব্বত করি, মহব্বতের খাতিরে দোয়া নেওয়ার জন্য আসি। চমৎকার কণ্ঠে বয়ান শুনেছেন, আরও চমৎকার কণ্ঠে বয়ান শুনবেন। আমি যেহেতু আপনাদের মহব্বতে হাজির হয়েছি, অল্প সময় গতানুগতিক বয়ান না, আমি আপনাদের সাথে একটু কথা বলব। আপনারা শুধু 2টা কাজ করতে হবে। একটি হলো একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমি অধমের জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যা আমার, আপনার, আমাদের সমাজের সর্বস্তরের মানুষের জন্য উপকারী হবে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। দ্বিতীয়ত, আজকে নিয়ত করেছি, আমার যতটুকু মনে পড়ে, আমার ধারণা, আমি প্রথম বছর যখন এই মাহফিলে এসেছিলাম বয়ান করেছিলাম নবীজির শান মান মর্যাদা নিয়ে। দ্বিতীয় বছর যখন এসেছিলাম তখন বয়ান করেছিলাম মা বাবার খেদমত নিয়ে। আজকে নিয়ত করেছি, যেহেতু এত চমৎকার একটি মাদ্রাসা এখানে রয়েছে, দেশবরেণ্য আলেমগণ এখানে আগমন করেন, এর দ্বারা প্রতীয়মান হয় এই এলাকার মানুষ উলামায়ে কেরামকে মহব্বত করেন, মাদ্রাসা প্রেমী মানুষ, নবী প্রেমী মানুষ। আমি নিয়ত করেছি আজকে গতানুগতিক বয়ান না, আজকে নবীজিকে পাওয়ার সহজ তরিকা কোনটি,
একটা সহজ একটা আমল নিয়ে বয়ান না, একটু কথা বলবো, আমার মুমিন ভাইদের সাথে আমি একটু মত বিনিময় করব, মুজাকারা করব। ইদানিং এমনিতেও আমি কথা বলে একটু ভিন্ন ধাঁচে, কারণ আমি মনে করি আমার মতো সলিমুদ্দিন আর কলিমুদ্দিন ঘন্টার পর ঘন্টা বয়ান করার চাইতে শুধু আল্লাহ যদি দয়া করে, আল্লাহ এই সম্পর্কে কোরআনে কি বলেছেন এই কথাটা আমাকে শুধু একটু তেলাওয়াতের তৌফিকটুকু দান করেন, আর একটু দয়া করে মায়া করে আমাকে এই কোরআনের আয়াতের অর্থটা বলার তৌফিক দান করেন। আল্লাহ যদি মেহেরবানি করে আমারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে তার সাহাবীদেরকে কি বলেছেন এমন একটা মূল্যবান হাদিস বলার তৌফিক দান করেন, আর দয়া করে এই হাদিসের অর্থটা একটু বলার তৌফিক দান করেন। আমার মতো নাখান্দা নালায়েক ঘন্টার পর ঘন্টা বয়ান করার চাইতে আল্লাহর কোরআনের একটি আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান একটি হাদিসের মধ্যে লক্ষ লক্ষ গুণ বেশি নূর, হেদায়াত এবং নাজাত আছে, কথা ঠিক কিনা? অতএব লম্বা চূড়া আলোচনা, কিচ্ছা কাহিনী এগুলো এড়িয়ে যদি শুধুমাত্র আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, কোরআনে কোন আয়াত এসেছে, হাদিসে কি এসেছে, যদি বলি আপনারা কি রাগ করবেন? জোরে বলেন, রাগ করবেন? তাহলে একটু সাথে আওয়াজ দিতে হবে, কারণ এমন মজার একটা বিষয় আজকে আলোচনা করতে চাচ্ছি যে কোন কাজ করলে নবীরে পাওয়া যায়, কোন কাজ করলে আল্লাহরে সহজে পাওয়া যায়, কোন কাজ করলে সহজে জান্নাত পাওয়া যায়। আপনারা যদি সাথে একটু আওয়াজ দেন, খুব অল্প সময় আমি কিছু কথা বলবো। আমি জানি না জীবনে আর কোনো দিন, এই নিয়ে 3 বার চলে আসলাম, আর কোনো দিন আসা হবে কিনা আমি জানি না। কয়েকদিন আগে আজকেও এরা ফোন দিয়েছে, বড়ইউরি মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম, বড়ইউরি বানিয়াচং, 2 দিন ব্যাপী মাহফিল। দ্বিতীয় দিন এসার পরে বয়ান করতে গিয়েছি, গিয়ে শুনলাম প্রথম দিন যেই মুরব্বির ঘরে প্রধান অতিথি সহ অন্যান্য মেহমানরা খানা খেয়েছে, গ্রিস বাড়ি বলা হয় এটারে, প্রথম দিনও তিনি খেদমত করেছেন, মাহফিলের আয়োজনে ছিলেন, কিন্তু দ্বিতীয় দিন মাহফিল ঠিকই আছে, তিনি আর দুনিয়াতে নাই। জীবনটা এমনই, আগামী বছর মাহফিল ঠিকই হবে, আমি থাকবো না, আমি থাকবো, আপনি থাকবেন না, আপনি থাকবেন, আরেকজন থাকবে না, আরেকজন থাকবে, আরেকজন থাকবে না। একজন 5 বছর বেশি বাঁচবে, আরেকজন 10 বছর বেশি বাঁচবে, একজন 10 বছর বেশি বাঁচবে, আরেকজন 20 বছর বেশি বাঁচবে, একজন 20 বছর বেশি বাঁচবে, আরেকজন 50 বছর বেশি বাঁচবে। কিন্তু আজ থেকে 100 বছর পর আমরা কয়জন বেঁচে থাকবো ভাই? সম্ভাবনা নাই। এই জন্য যতদিন বাঁচি আমি ধরি নেই যে জীবনে হয়তো আজকের দিনটাই বাঁচবো, এরপরে আর বাঁচবো না। যদি আজকে মারা যাই, যদি আজকে মারা যাই, আমি কি এমন আমল নিয়ে যাব যে আমলটা আল্লাহর দরবারে পেশ করতে পারবো? আল্লাহ, জীবনে আর কোনো আমল করতে পেরেছি কিনা জানি না, এই আমলটা করার নিয়ত করেছিলাম, সেই ওসিলায় মাফ করে দাও। বলে আমিন। এ তো আস্তে আমিন, জোরে বলে আমিন। প্রিয় সুদী, নবীর এশকার মহব্বত, নবীজির ভালোবাসা, নবীজিরকে পাওয়ার উপায় নিয়ে আলোচনা করতেছি, একটু আওয়াজ দিতে হবে। প্রিয় সুদী, আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর গত বছর মা বাবার খেদমতের এত সুন্দর কিচ্ছা বলে গেল, আজকে বলে কোনো কিচ্ছাই বলবে না, শুধুমাত্র কোরআন হাদিস বলবে। আসুন, মন খারাপ করার দরকার নেই, যা বলবো কোরআন হাদিস থেকে বলবো, হাদিস থেকে একটা কিচ্ছা বলবো। আলোচনা শুরু করছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সুসংবাদপ্রাপ্ত, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বিশেষ 10 জন সাহাবীর একজন সাহাবীর নাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন নবীজির পিছনে পিছনে রওনা দিলেন। নবীজিও পথ চলেন, তিনিও সতর্ক দূরত্ব বজায় রেখে পথ চলেন। নবীজিও সামনে আগ বাড়েন, তিনিও পিছনে পিছনে চলতে থাকেন। যে দেখি নবীজি আজকে এমন আনকমন কি একটা আমল করেন, যে আমলটা আমার অন্য সাহাবী ভাইয়েরা জানে না। আমি আজকে এটা শিখে ফেলবো, আমি একটা আমল বেশি করব। এটা হলো সাহাবাওয়ালা বৈশিষ্ট্য।
যে নবীর একটা পাও নেই একদিকে পড়ে আমি একটু খেয়াল করি এই জিনিসটা অনুসরণ করতে পারি কিনা, নবীর একটা কথা আমি বেশি গ্রহণ করতে পারি কিনা, নবীজির একটা চলা আমি বেশি গ্রহণ করতে পারি কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে চলতে থাকেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলতে থাকেন, নবীজিও পথ চলেন, আব্দুর রহমান ইবনে আউফও সতর্ক দূরত্ব বজায় রেখে সামনের দিকে পথ চলতে থাকেন। পথ চলতে 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 অনেক দূর গিয়ে একবার দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একটি নির্জন জায়গায় গিয়ে খেজুর বাগানের ভিতরে নবীজি ঢুকলেন। বলে আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ আমার পছন্দ হচ্ছে না। আমি যেই জিরুন্ডা এলাকার মুসলমানদেরকে চিনি, যারা নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে শুধুমাত্র শয়তান কিংবা তার চেলা চামুন্ডা নয়, বাংলাদেশের যত শয়তান কিংবা তার দোসররা রয়েছে তাদেরকেও নারায়ে তাকবীর দিয়ে হুঁশিয়ারি দিতে পারে, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, নবীর আলোচনা হচ্ছে, আশিকে রাসূলরা যদি ঘুমিয়ে থাকে এই ঈমান নিয়ে নবীকে মুখ দেখানো যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যেন বলতে পারি আল্লাহ কি নিয়ে আসতে পেরেছি জানি না, কিন্তু তোমার নবীজির ভালোবাসা নিয়ে এসেছিলাম। বলি আমিন, জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, নবী এইবার খেজুর বাগানের ভিতর প্রবেশ করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আস্তে আস্তে খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। খেজুরের বাগানের ভিতর প্রবেশ করে তিনি দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নির্জন একটা জায়গায়, যেখানে পৃথিবীর কেউ দেখবে না, যেখানে পৃথিবীর কেউ জানে না নবী যে এইখানে এসেছেন, নবী এখানে এসে কি করবেন কারো খবর থাকার কথা না। এইরকম একটা জায়গায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। বলি আল্লাহু আকবার। আরো মহব্বতে বলি আল্লাহু আকবার। এইবার তিনি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করলেন, দেখি নবীজি কি করেন, আজকে একটু দেখি। নবীজি সিজদা দিলেন তো দিলেন, আর সিজদা থেকে উঠার কোনো নাম নেই। আমাদের মতো ইমানদারের কথা বলছি না, জিরুন্ডা এলাকার মানুষের কথা বলছি না, বাংলাদেশের মুসলমানদের কথা বলছি না, যেই সাহাবায়ে কেরাম নবীর সিজদা দেখে অভ্যস্ত। আমরা তো হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুরের নামাজ দেখলেই হয়রান হয়ে যেতাম, এত সুন্দর নামাজ। আমরা তো বরুণার পীর সাহেবের নামাজ দেখলেই পাগল হয়ে যায়, এত সুন্দর নামাজ। আমরা তো ঢালকানগরের হজরতের নামাজ দেখলেই পাগল হয়ে যায়, এত সুন্দর নামাজ। আমরা তো চরমনাই পীর সাহেবের নামাজ দেখলেই অস্থির হয়ে যায়, এত সুন্দর নামাজ। আমরা আমাদের কথা বলছি না, সাহাবায়ে কেরামের কথা বলছি। সাহাবায়ে কেরাম তো জানেন নবীজি যখন নামাজে দাঁড়ান, নামাজ পড়তে পড়তে পা ফুলে যায়, নবীজির নামাজ শেষ হয় না। সাহাবী অবাক হয়ে গেলেন, এইরকম একটা নির্জন জায়গায় এসে নবীজি এত লম্বা সেজদা দিচ্ছেন, এত লম্বা সেজদা দিচ্ছেন, কারণটা কি? নবীজি সেজদা থেকে কেন আজকে মাথা তুলেন না? ঘটনা কি? তিনি প্রথমে অপেক্ষা করতে লাগলেন, প্রথমে অবাক হলেন, এরপরে হতবাক হলেন, এরপর হতভম্ব হলেন, এরপর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, এরপরে তার চেহারা লাল হয়ে গেল, এরপরে চেহারা বিবর্ণ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল, ভয় পেয়ে গেলেন, হয়রান পেরেশান হয়ে গেলেন। আহারে, না জানি আমাদের নবী আমাদেরকে ছেড়ে আল্লাহর দরবারে সেজদায় পড়ে আমাদেরকে ইতিম বানিয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছেন। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নবীজির ইশকের মহব্বত নিয়ে একটা জবানও বন্ধ থাকবো না, জোরে বলি আল্লাহু আকবার। তিনি অস্থির হয়ে গেলেন, আরে না জানি আমাদের নবী আর দুনিয়াতে নাই। এইবার তিনি অপেক্ষারত রইলেন, কান্না কান্না ভাব, যে না জানি কি হয়েছে, নবীজি না জানি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। অনেক পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন। বলে আল্লাহু আকবার। নবীর সাহাবী তো নবীজির চেহারা দেখেই বুঝলেন কিছু একটা হয়েছে। জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান, ঘটনা কি? তোমার চোখ এমন টলমলো কেন, অশ্রু টলমলো কেন, পানি এসে যাবে ভাব ভাব, তোমার চেহারা এইরকম বিবর্ণ হয়ে গিয়েছে কেন, কি হলো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা দিতে আমি আপনাকে জীবনে দেখি নাই।
আমি ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি এই নির্জন জায়গায় দুনিয়ার কেউ জানে না আপনি বোধহয় সেজদায় পড়ে আমাদেরকে ইয়েতিম করে আল্লাহর দরবারে চলে গিয়েছেন। নবীজি এবার আশ্চর্যজনক একটা কারণ বললেন। কারণ নবীজির মহব্বত নিয়ে আল্লাহু আকবার বলার জন্য তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? আপনারা মনে করতেছেন যে হুজুরে শুধু আল্লাহু আকবার বলায়, হুজুরের মনে হয় কোনো লাভ আছে? একদিন বোঝা যাবে, একদিন সেই দিন বলবেন আহারে হুজুররা যদি আরেকবার একটু আল্লাহু আকবার বেশি বলাইতো, আহারে নবীর পক্ষে মিছিলে চরমুনাই পীর সাহেব যদি নাস্তিকদের বিরুদ্ধে নারায়ে তাকবীরটা একবার অন্তত আরও বেশি দেওয়াতো, বরুণার পীর সাহেব যদি দুরূদ শরীফটা একবার অন্তত বেশি বলাইতো। আপনি দেখবেন একসাথে চলাফেরা করেছেন, একসাথে বাজার হাট করেছেন, আপনার বন্ধু, কিন্তু জান্নাতে তো যাবেন যেহেতু সবাই উলামায়ে কেরামকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, নামাজি দিনদার। আমরা তো আশা করি আজকে যেইভাবে আরামের ঘুমকে হারাম করে ঠান্ডাকে উপেক্ষা করে এখানে হাজির হয়েছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সবাইকে সূরা রহমান পাঠ করে শোনাবেন, সেই দিনও জিরুন্ডা এলাকার মুসলমান সবাই ভাই ভাই হয়ে জান্নাতে একসাথে জান্নাতের মাহফিলে থাকবো, বলি আমিন। কিন্তু সেই দিন দেখা যাবে, সেই দিন একজন বলবে আহারে একসাথে জিরুন্ডা এলাকায় চা খেতাম, একসাথে বুল্লা এলাকায় গিয়ে বাজার করতাম, একসাথে সিংহগ্রাম এলাকায় ঘুরে বেড়াতাম, একসাথে হবিগঞ্জের কোর্ট কাছারিতে যেতাম, কিন্তু একদিন জীবনে আল্লাহু আকবার বেশি বলার কারণে আজকে আমার জায়গা হয়েছে 500 তলায়, তার জায়গা হয়েছে 550 তলায়। একদিন দুরূদ শরীফটা বেশি পড়ার কারণে আমার জায়গা হয়েছে 1000 তলায়, আমার বন্ধুর জায়গা হয়েছে 2000 তলায়। আরে আরেকটা আর যদি আল্লাহর জন্য আল্লাহ বেশি বলে ডাক দিতাম, বলে আল্লাহু আকবার, সেই দিন বোঝা যাবে, সেই দিন বোঝা যাবে, সেই দিন বোঝা যাবে। অনেক মুরব্বী বাবারা রয়েছেন, আল্লাহু আলা বাবারা রয়েছেন, বেয়াদবি নেবেন না, মাফ করবেন। নবীর ইশকের মহব্বত এর আলোচনা করলাম আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকলাম, আর হবে না। এবার ইমান জিন্দা করার সময় প্রিয় সুধী যেই ঘটনা বলছিলাম, নবীজি এইবার আশ্চর্যজনক একটা ঘটনা বললেন। কারণ বললেন, নবীজি বলেন, হ্যাঁ হে আব্দুর রহমান ইবনে আউফ, এত লম্বা সিজদা আমি কেন দিয়েছি তুমি জানো? আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করেছি, বলি আল্লাহু আকবার। কারণটা শুনলে আল্লাহু আকবার আরো বড় হবে ইনশাআল্লাহ। কারণটা কি? সাহাবী জিজ্ঞেস করলেন, ও নবী, কি জন্য এত বড় শুকরিয়া আজকে আপনি আদায় করলেন? আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন, আজাল আতানি আল মালাক ফাকাল, ফেরেশতা আসলেন আমার কাছে, এসে বললেন আপনার আল্লাহ আপনাকে জানিয়েছেন, ও নবী, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। ও আমার নবী শুনুন, তারা বলে আপনি নবীর কোনো ছেলে বেঁচে থাকে না, আপনি মারা যাওয়ার পর আপনার নাম নিশানা থাকবে না। মনে রাখবেন ও নবী, মনে রাখবেন আপনার নাম নিশানা বাড়ানোর জন্য ছেলের দরকার নাই, আপনি নবীর নাম বাড়ানোর জন্য আমি আল্লাহ যথেষ্ট। কাল কিয়ামত পর্যন্ত আজকে মক্কা মদিনায় তারা আপনার বিরোধিতা করে, একদিন মক্কা মদিনা ছাড়িয়ে সুদূর বাংলাদেশ শুধুমাত্র নয়, আজকের এই জায়গা প্রমাণিত হয় এই মানপুর তুফাইলিয়া মাদ্রাসার মধ্যে, জিরুন্ডা মাদ্রাসার মধ্যেও নবীর শান মান মর্যাদার আলোচনা হচ্ছে। এই জিরুন্ডা এলাকাবাসী ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে যত দূরত্বই থাকুক না কেন, নবীর ব্যাপারে কোনো আপোষ নাই। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কথা ঠিক কিনা? আল্লাহ ঘোষণা দিয়েছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। আমাকে এই মাত্র ফেরেশতা এসে জানিয়ে গিয়েছেন, ও নবী, আপনি নবীর উপর দুরুদ না পড়লে আপনি নবীর কোনো ক্ষতি নাই। আপনি নবীর উপর দুরুদ পড়া যদি জিরুন্ডাবাসী বাদ দিয়ে দেয়, আপনি নবীর মর্যাদা কমে যাবে না। সারা পৃথিবীর সমস্ত মুসলমান যদি এক সময়ে নবীর উপর দুরুদ পড়া আল্লাহ না করুন বাদ দিয়ে দেন, আমি আল্লাহ আপনার মর্যাদা বাড়ানোর জন্য তাদের দোয়ার মুকাফিক কিনা, কিন্তু দুরুদ যদি কেউ পড়ে তার নিজের কেমন লাভ আমি আল্লাহ দিলাম, কিভাবে আমি আল্লাহ আমার নবীর মান সম্মান বাড়ালাম। মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। ও নবী, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আপনি জেনে রাখুন, কেউ যদি একবার আপনি নবীর উপর দুরূদ পড়ে, আমি আল্লাহ সাথে সাথে ওই ব্যক্তির উপর আমি আল্লাহ একবার রহমত নাজিল করি।
সুবহানাল্লাহর আওয়াজ এত কম। চিরুন্ডা এলাকার মুসলমানেরা চিন্তা করতেছে, হুজুর কি আর ওয়াজ করেন, এর চাইতে বেশি ওয়াজ তো আমরাই জানি, দাঁড়ান সুবহানাল্লাহ কারে বলে দেখি। একটা ফায়দা বললাম, একটা ফায়দা, আরেকটা কিচ্ছা বলি, রাগ করবেন না তো? আচ্ছা, হাদিস থেকে বলছি, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা কোথায় পাবেন? এই হাদিসটা পাবেন নাসাই শরীফের 1283 নম্বর হাদিস। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার খুব খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? এটা নবীওয়ালা বৈশিষ্ট্য, একটা নবীওয়ালা বৈশিষ্ট্য। নবীকে খুশি দেখলে সাহাবাদের ভালো লাগে, নবীর আশিক উম্মতদেরকে, নবীর খাঁটি ওয়ারিস আহলে হক উলামায়ে কেরামকে খুশি দেখলে, আনন্দিত দেখলে খাঁটি মুমিনদেরও ভালো লাগে। কথা ঠিক না বেঠিক? চরমনাই পীর সাহেবরে খুশি দেখলে ভালো লাগে না খারাপ লাগে? বরুণার পীর সাহেবরে, আল্লামা মামুনুল হকরে বিপদে দেখলে ভালো লাগে না খারাপ লাগে? এটা মুমিনের গুণ। মুমিন এর সিফাত হচ্ছে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, তারা যদি ভালো থাকে তাদের কাছে ভালো লাগবে। ইন্না লানারাল বুশরা ফি ওয়াজহিক, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় আজকে আমরা আনন্দের ছাপ দেখতে পাচ্ছি, ঘটনা কি? নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, আজাল আতানি আতিম মির রাব্বি আযজা ওয়াজাল, হ্যাঁ, একটু আগে মাত্র আমার কাছে একজন ফেরেশতা এসে আল্লাহর দরবার থেকে আমাকে বলে গিয়েছে। আগে আল্লাহ বলেছিলেন, আগের হাদিসে আল্লাহর পক্ষ থেকে নবীজি জানিয়েছিলেন, কোনো উম্মতে যদি একবার নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ সাথে সাথে তার উপর একবার রহমত নাজিল করেন। এখনের হাদিসে আরও কত গুণ বাড়ে দেখেন। আল্লাহর নবী এই হাদিসে বলেন, একটু আগে ফেরেশতা এসে আমাকে জানিয়েছেন, আমাকে কেন আজকে খুশি দেখা যাচ্ছে জানো? ও আবু তালহা শুনো, আমাকে ফেরেশতা এসে জানিয়ে গিয়েছেন, আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করেছেন, আমা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি 10 ওয়া লা ইউসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি 10। ও নবী, আপনি কেন আবু জাহেলের কথায় মন খারাপ করবেন? আপনি কেন আবু লাহাবের কথায় মন খারাপ করবেন? এরা বলে আপনার নাম থাকবে না। আপনি দেখুন না আপনার নাম আমি আল্লাহ কিভাবে দিন দিন উঁচু করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। আমি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছি, আমা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি 10 ওয়া লা ইউসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি 10। ও নবী, আপনি কি এতে খুশি না? ও নবী, আপনি কি এতে আনন্দিত না যে আপনার কোনো উম্মত আপনার প্রতি একবার মাত্র সালাম পেশ করবে, একবার মাত্র দুরূদ পেশ করবে, আমি আল্লাহ সাথে সাথে তার উপর একবার দুইবার নয় 10 বার রহমত নাজিল করব। সুবহানাল্লাহর আওয়াজ বেড়েছে, কিন্তু আগের হাদিসে বলা হয়েছে একবার রহমত নাজিল হয়, এই হাদিসে বলা হয়েছে 10 বার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহর আওয়াজটাও তো 10 গুণ বাড়া দরকার। জোরে বলি সুবহানাল্লাহ। লাভ আছে না নাই ভাই? আপনারা নিয়ে আবার মনে মনে করুন, কি রে হুজুরে খালি হাদিস করে। নবীর মহব্বতে বলছি ভাই, আমি আর কি বয়ান করব, আমার আর কি যোগ্যতা আছে? আমি চিন্তা করেছি, আল্লাহ যেহেতু একটু দয়া করে উস্তাদদের কাছে আমাকে দু একটা হাদিস পড়ার তৌফিক দিয়েছেন, আপনারা আমার মুমিন ভাই, এটা আমার কাছে আমানত, আমি আপনাদের কাছে একটু পৌঁছিয়ে দিয়ে যাই। কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ আমার তো বিশেষ কোনো তৌফিক ছিল না, আমার নবীর আশিক উম্মতদের সাথে একটু মুজাকারা করার চেষ্টা করেছিলাম কিভাবে নবীর মহব্বত বাড়াতে হয়। আল্লাহ আমার কোনো পুঁজি নাই। সেই দিন যে জিরুন্ডা এলাকার মুসলমানদের সাথে তোমার নবীকে পাওয়ার সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম, আল্লাহ সেই উসিলায় আমারে আর আমার জিরুন্ডার মুসলমানদেরকে মাফ করে দাও বলে আমিন। আচ্ছা, আরো লাভ বলে, আরো লাভ। কেন? আমার তো আফসোস লাগে, কেন সুবহানাল্লাহ আওয়াজ বলতে হবে? নবীর আলোচনা চলছে, আরো লাভ বলি। আচ্ছা, একটা মজার লাভ বলি, আরো বেশি লাভ বলার আগে আরেকটা মজার লাভ বলি। এইবার নবীজি কি করেন, নবীজির উপর দুরূদ পড়লে নবীজি কি করেন, এই জিনিসটা বলি। নবীজি বলেন, আরেক হাদিস বলছি, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাইতু আলাইহি 10
নবী বলেন, নবী বলেন, নবী বলেন, নবী পৃথিবীর কোনো ওলি না, কেউ যদি আমার উপর একবার মাত্র দুরূদ পাঠায়, আমি রহমতের নবী নিজে তার জন্য আল্লাহর দরবারে 10 বার দোয়া করি। নবীর দোয়া পাওয়ার সিস্টেম এমন লাভ, দুরূদের মধ্যে এমন লাভ, শুধুমাত্র যদি হাদিসগুলো বলতে থাকি আর অর্থগুলো বলতে থাকি রাত পোহায় যাবে। আমার তো কোনো যোগ্যতা নাই, আমার উস্তাদদেরকে যদি বসিয়ে দেওয়া হয়, উস্তাদদেরকে যদি বসিয়ে দেওয়া হয়, এই মাদ্রাসার সুযোগ্য সকল উস্তাদদেরকে যদি বসিয়ে দেওয়া হয়, আপনারা একজনের পর একজন শুধুমাত্র দুরূদের ফজিলত বলতে থাকেন, কিয়ামত পর্যন্ত নবীর শান মান মর্যাদার আলোচনা করা যাবে, নবীজির দুরূদের ফজিলত বলা যাবে, ফায়দা বলা যাবে, কিন্তু বলে শেষ করা সম্ভব না। বলি আল্লাহু আকবার। আরেকটা লাভ বলি, আরেকটা লাভ। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো মুমিনে দুরূদ পড়তে থাকে, খেয়াল করবেন কথাটা, যতক্ষণ পর্যন্ত কোনো মুমিনে দুরূদ শরীফ পড়তে থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার উপর যেন আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা বৈশা ওই আল্লাহর বান্দার জন্য দোয়া করতে থাকে। এই দিকের আওয়াজটা মনে হয় একটু কম, এরা মনে হয় রাগ করেছেন। আচ্ছা, এখন সুবহানাল্লাহ বলার সময় এই দিকের ভাইয়েরা একটু অফ থাকবেন, একটু দেখি এই দিকের আওয়াজটা। আল্লাহর নবী এই হাদিসের শেষে বলেন, হাদিস বলছে ফালইউকিল আবদু মিন যালিকা আও লিয়ুকসির। নবী বলেন, তোমাদেরকে জানিয়ে দিলাম যতক্ষণ দুরূদ পড়বা ততক্ষণ তোমাদের জন্য ফেরেশতারা দোয়া করবে। এই জন্য এরপরে নবীজি বলেন ফালইউকিল আবদু মিন যালিকা আও লিয়ুকসির। এখন তোমার ইচ্ছা হইলে কম পড়ো, ইচ্ছা হইলে বেশি পড়ো, ইচ্ছা হইলে কম পড়ো, ইচ্ছা হইলে বেশি পড়ো। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমি নবীর উপর দুরূদ পড়তে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার জন্য রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকবে। বলি সুবহানাল্লাহ। লাভ কয়টা বলবো আমি আজকে বসার আগেই নিয়ত করেছি যে আজকে আর ওয়াজ বয়ান নাই, জীবনে বাঁচলে বহুত বয়ান করা যাবে। আজকে আমি আমার নবীর মহব্বতে কয়েকটা হাদিস শুনিয়ে যাব, আপনাদেরকে সবক শোনাইতেছি সবক। আমি তো জানি আমার যে যোগ্যতা নাই, কিন্তু আপনারা আমার মুমিন ভাই, জীবনে আর দেখে নাও হতে পারে, সেই দিন যেন বলতে পারি আল্লাহ ওই যে তোমার আশেকে রাসূলটা দৌড়ে জান্নাতে চলে যাচ্ছে, ওই যে জিরুন্ডা এলাকার ওই মুরব্বী জান্নাতে চলে যাচ্ছে দুরূদের বরকতে। আল্লাহ, উনি তো এমনিতেই নেককার মানুষ ছিলেন, আমি নিজে আমলের নিয়তে একদিন বৈশা দুরূদের কথাগুলো বলছিলাম। আল্লাহ, জিরুন্ডা এলাকার এই মুসলমানদের যদি তুমি জান্নাতে দাও, আমারেও জান্নাতে দিতে হবে। বলে আমিন। আমার বন্ধুগণ, নবীর ইশকার মোহব্বত কেমনে বুঝায়, কি পাবেন? একবার দুরূদ পড়লে যে 10 বার রহমত নাজিল হয় এরকম হাদিস অভাব নাই। একটা হাদিস শোনাই, এই হাদিসটা পাবেন সহিহ মুসলিম শরীফের 384 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। নবীজি বলেন, যদি কেউ একবার আমি নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ 10 বার তার উপর রহমত নাজিল করবেন। ওনারা চিন্তা করতেছেন সুবহানাল্লাহ তো বহুত বললাম, হুজুর এক কথা বলে আর কয়বার রহমত নাজিল করাইবেন? আরেকটু ফায়দা বলি, আরেকটু ফায়দা। আমার কথা না, আমি সব হাদিস থেকে বলছি। ওই যে আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলছিলাম, ওই আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুই আরেকটা হাদিস বলেছেন। সেম হাদিস আরেকজন সাহাবী, রাসূলের একজন প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা পাবেন নাসাই শরীফের 1297 নম্বর হাদিসে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। 1 নম্বর পুরস্কার তো নবীজি বলেছেন। আচ্ছা, সুবহানাল্লাহর আওয়াজটা দেখতে চাই। 1 নম্বর পুরস্কার তো নবীজি বলেছেন। অসংখ্য হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস আছে। এতগুলো হাদিস এক সম্পর্কে বলার দরকার নাই, সামনে অনেক কথা বলতে হবে, সময় কম।
এক নম্বর কথা তো নবীজি বলেছেন, যেই বেচারা একবার মাত্র আমি নবীর উপর দুরূদ পড়বে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন। মাশাআল্লাহ। এখন যে হাদিসটা শোনাতে চাচ্ছি, ওই যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বলেছিলাম, তিনি আরেকটা হাদিস বলেছেন, আরেকটা দিন তিনি বলেন, আল্লাহর নবী আমাদেরকে বলেন, আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা সালাতান, ও নবী, আপনার কোনো উম্মত পৃথিবীর কোনো জায়গা থেকে যদি একবার মাত্র আপনি নবীর উপর দুরূদ পড়ে, কয়বার ভাই? একবার। কি পুরস্কার দিবেন? এখানে নতুন পুরস্কার, কাতাবাল্লাহু লাহু 10 হাসানাত, আল্লাহ তার উপর একটা দুইটা নয়, একবার দুরূদ পড়ার কারণে 10টা সওয়াব দান করবেন। এই দিকের ভাইয়েরা চিন্তা করেছেন, মাত্র 10টা সওয়াব। আপনি যত বড় বুজুর্গই হন না কেন, আপনাকে যদি বলি, চাচা যান, আপনি তো নবীর অনেক আশেক উম্মত, আপনি চাইলে উঠে যেতে পারতেন, কিন্তু শুধুমাত্র আমার মহব্বতে না, শুধুমাত্র নবীজির মহব্বতে, নবীজিকে কিভাবে পাওয়া যায়, নবীজির দুরূদ পড়লে কী লাভ, জানার জন্য বসে আছেন। চাচা যান, আপনি তো নবীর খুব আশেক উম্মত, আপনি একটু কষ্ট করে আজকে রাত্রে 10 রাকাত নফল নামাজ পড়েন তো। 10 রাকাত নফল নামাজ পড়ে 10টা সওয়াব নেওয়া এটা কঠিন। 10 দিন নফল রোজা রেখে 10টা সওয়াব নেওয়া এটা কঠিন, কিন্তু আল্লাহ এমন সহজ করে দিয়েছেন। দুরূদ এত লম্বা দুরূদ পড়তে হবে এটা এরকম না, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা পড়লেও আল্লাহ এত সওয়াব দিবেন। আবার বলি, আল্লাহর নবী বলেন, আল্লাহ জানিয়েছেন, মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা সালাতান, ও নবী, আপনার উপর আপনার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে, কাতাবাল্লাহু লাহু 10 হাসানাত, আল্লাহ তাকে জায়গায় 10টা নেকি দান করবেন। আরেকটা পুরস্কার এই হাদিসেই, ওয়া মাহা আনহু 10 সাইয়্যাত, শুধুমাত্র 10টা নেকি দান করবেন তাই নয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ দুরূদের বরকতের সাথে সাথে তার জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ জায়গায় মুছে দিবেন। আরেকটা পুরস্কার আছে এই হাদিসে, ওয়া রাফা লাহু 10 দারাজাত ওয়া রাদ্দা আলাইহি মিথলাহা, এবং আল্লাহ তার সম্মান আর মর্যাদা দুনিয়া আখিরাতে 10 গুণ বাড়িয়ে দিবেন। আপনাদের মনে প্রশ্ন জাগে, আহারে আমার বয়সও 50 বছর, এই মাদ্রাসার মুহতামিম সাহেবের বয়সও 50 বছর, আমার বয়সও 55 বছর, বরুণার মুফতি সাহেবের বয়সও 55 বছর, আমার বয়সও 60 বছর, চরমুনাই পীর সাহেবের বয়সও 60 বছর, আমার বয়সও 70 বছর, ঢালকানগরের পীর সাহেবের বয়সও 70 বছর, কিন্তু চরমুনাই পীর সাহেব ডাক দিলে লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে যায়, বরুণার পীর সাহেব ডাক দিলে ওনাকে দেখার জন্য হাজারো মানুষের ঢল নামে, আমি ডাক দিলে আমার ঘরের মানুষও আসতে চায় না, ছেলে দ্বিমত করে, মা দ্বিমত করে, বউ দ্বিমত করে। এদের তো সম্মান কিভাবে পেল? এদের তো সম্মানের কারণটা কি? কারণটা বলে যাই, ও জিরুন্ডা এলাকার মুসলমান, মনে রাখবেন, এদের তো সম্মান বাড়ার কারণ বিশেষ কিছু নয়, আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু নিয়ে তারা আসেন নাই। এই যে দুরূদের পাওয়ার, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোনো সাধারণ বান্দাও যদি তার ঘরের কোনায় বৈশা আস্তে 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 নবীজির উপর মহব্বতের সাথে আস্তে আস্তে দুরূদ পড়তে থাকে, আল্লাহ একবার দুরূদের বরকতে তার মর্যাদা সমাজের মধ্যে 10 গুণ বাড়াইয়া দিবেন। আবার দুরূদ পড়বে, আবার 10 গুণ বেড়ে যাবে, আবার দুরূদ পড়বে, আবার 10 গুণ বেড়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে যেই লোক দুরূদওয়ালা ছিল তার সম্মান পুরো জিরুন্ডার মধ্যে সবচাইতে বেশি। বলে আল্লাহু আকবার। লাভ আছে না নাই? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর, নবী যে আমাদের জন্য দুরূদ পড়বেন, দোয়া করবেন, পুরস্কার বললাম না একটু আগে, নবী আমরা যে দুরূদ পড়ি নবী জানবেন কিভাবে? এইটাও হাদিসে আছে। এক হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। নবীজি বলেন, আল্লাহ পৃথিবীর বুকে অসংখ্য অগণিত এইরকম ফেরেশতা রেখে দিয়েছেন, যাদের কাজই হচ্ছে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো, ঘুরে দেখা, যারা দেখি রে আল্লাহর নবীর উপর কেউ একটা সালাম পাঠায় কিনা, আল্লাহর নবীর মহব্বতে কেউ একবার দুরূদ শরীফ পড়ে কিনা। কথার কথা জিরুন্ডা এলাকা দিয়ে যাওয়ার সময় ফেরেশতাদের দল দেখি রে এরা বৈশা কি আলোচনা করে। আয়েশা দেখে জিরুন্ডা এলাকার মাহফিলের একটা কোনায় বৈশা আল্লাহর একজন প্রিয় বান্দা বৈশা আস্তে আস্তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে। আল্লাহর নবী বলেন, এইরকম অসংখ্য ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছেন, তাদের কাজই হচ্ছে ঘুরে দেখা, ঘুরে খবর নেওয়া। পৃথিবীর যে জায়গাতেই আমার কোনো উম্মত আমি নবীর মহব্বতে একবার দুরূদ পড়ে সালাম পড়ে আমার কাছে সেই হাদিয়াটুকু পৌঁছানো তাদের কাজ। বলি আল্লাহু আকবার। কেমনে বুঝায় নবীজির আদরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলেছেন। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুও বলেছেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি সাল্লু আলাইয়া হাইথুমা কুনতুম। ও আমার প্রিয় উম্মতেরা, তোমরা আমার উপর দুরূদ পড়বা, যেখানেই থাকো তোমরা আমার উপর দুরূদ পড়বা। কেননা তোমাদের দুরূদটা আমার কাছে পৌঁছানো হয়। বলি আল্লাহু আকবার। শুধুমাত্র দুরূদ পৌঁছানো হয় তাই নয়, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়াসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলানিন ক্বাদ সাল্লা আলাইকা। আল্লাহর নবী বলেন, শুধুমাত্র দুরূদ পৌঁছানো হয় তাই না, আমি নবীর কাছে ফেরেশতারা এসে বলে, ও আল্লাহর নবী, জিরুন্ডা এলাকার অমুকের ছেলে অমুকে আপনার উপর দুরূদ পাঠিয়েছে। বলি আল্লাহু আকবার। আমার ভাই চলে এসেছেন, আর লম্বা করা যাবে না। আমি যাদেরকে একবারে মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর জন্য শুধু মহব্বত করি, এর মধ্যে আমার ভাই একজন। আগে বয়ান করে গিয়েছেন একজন, এখন বয়ান করবেন একজন। এরা হচ্ছে এই উম্মতের রত্ন সন্তান। আমরা দোয়া করি আল্লাহ যেন আমার ভাইকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। বলি আমিন। প্রিয় সুধী, আর কয়েকটা কথা বলবো ভাইকে বসিয়ে রেখে। প্রিয় সুধী, এত লাভ। আচ্ছা, একটা হাদিস বলার লোভ সামলাতে পারতেছে। আমাদের যে দিনগুলো আমরা অতিবাহিত করি, এই দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন কোনটা আপনারা জানেন? কি বার বলেন তো দেখি? শুক্রবার। আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ। নবী বলেন, নিশ্চয়ই তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিদা ওয়া ফিহি নাফখা ওয়া ফিহি সাকা ফাকসিরু আলাইয়া মিনাস সালাত ফাইন্না সালাতাকুম মারুযাতুন আলাইয়া। নবী বলেন, তোমরা যে দিনগুলো পাও, দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে শুক্রবার। কি কারণে শুক্রবার উত্তম ভবিষ্যতে কোনো দিন বলবো। এই জায়গায় নবীজি 4টা কারণ বলেছেন, ইতিহাস বলেছেন, ভবিষ্যৎবাণী বলেছেন। নবী বলেন, যদি ভাগ্যক্রমে শুক্রবারটা পাইয়েই যাও, তাইলে তোমরা শুক্রবার একটা বিশেষ আমল করবা, বেশি আমি নবীর উপর দুরূদ পড়বা। বলি আল্লাহু আকবার। কারণ তোমাদের দরুদটা আমি নবীর কাছে পৌঁছানো হয়। এইবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এই যে প্রশ্ন করেছিলাম জবাব দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমাদের দরুদ কিভাবে পৌঁছানো হয়? ওয়াকাদ বালিতা, অথচ আপনি মাটির সাথে মিশে যাবেন, মৃত্যুর পর আপনি থাকবেন না। নবীজি একটা আকীদার কথা, নবীজি বলেন, শুনো, তোমরা মনে করতেছো আমি মাটির সাথে মিশে যাব মৃত্যুর পর? না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজজাতাল আম্বিয়া। মনে রাখবা, আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন, কোন নবীদের দেহ কোনো মাটি খেতে পারে না। বলে আল্লাহু আকবার। অতএব আমি জিন্দা নবী, তোমরা আমার কাছে দুরূদ পড়লে আমার কাছে পৌঁছানো হবে। আচ্ছা, এটা কি শুধু শুক্রবারের জন্যই নবী দুরূদ পড়ার কথা বলেছেন? না, সব সময়ের জন্য। একটা আমল বলে, একটা আমল।
নবী বলেন ইদা সামি'তুমুল মুআযযিনা ফাকুলু মিছলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা সুম্মা সাল্লাল্লাহা লি আল ওয়াসিলা ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ لا تنبغي إلا لعبد من عباد الله وأرجو أن أكون أنا هو فمن سأل لي الوسيلة حلت له الشفاعة بولي الله أكبر নবীজি বলেন যখন মুয়াজ্জিনে আজান দিবে মুয়াজ্জিনে যা যা বলে তুমিও তা তা বলবে। কোন জায়গায় বেশ কম আছে আমার ভাইয়েরা মুফতি সাহেব ভালো আলেম এরা বলবেন, আজকে সেটা বলার সময় নেই। নবী বলেন এরপরে একটু দুরূদ পড়বা, আজানের জবাবটা দিবা। যদি কেউ এই কাজটা করতে পারে আমার নবী বলেন এই লোকটা মরতে দেরি, আমি নবীর শাফাআত পাইতে দেরি নাই বলে আল্লাহু আকবার। শেষ হাদিসটা বইলেই শেষ করি। ভাইকে বসিয়ে রেখে কথা বলাটা অস্বস্তি লাগছে, খুব আবেগ নিয়ে বসেছি ভাইয়ারা আমার। আচ্ছা, তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস, এখানে আমরা সবাই নবীর মহব্বত নিয়ে বসেছি। একটা ছোট্ট কথা বলি, একবার এক সাহাবী নবীজির একটু খেদমত করলো, একটু বদনাটা এগিয়ে দিল। নবীজির মনটা খুব খুশি হলো, বাচ্চা বেচারা আমার বদনাটা এগিয়ে দিল পানির। এই তুমি কি চাও বলো, আল্লাহর কাছে আমি দোয়া করব তোমার জন্য। নবী যদি এই কথা বলতেন, আমরা জিরুন্ডা এলাকার মুসলমানরা হয়তো বলতাম যে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার 7 রাজার দন দান করেন। আমরা হইলে হয়তো বলতাম হুজুর খুব গরিব মানুষ, আমি যেন কালকে ক্ষেতের মধ্যে গিয়া কুদরতি কয়েকটা স্বর্ণের কলসি পাইয়া যায়, দোয়া করেন। কিন্তু সাহাবী তো সাহাবী, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আর কিছু চাওয়ার নাই, আমি শুধুমাত্র একটা জিনিস চাই। দুনিয়ায় তো আপনার খেদমত করতে পারছি, দুনিয়ায় তো চাইলে আপনাকে দেখতে পারছি, দুনিয়ায় তো চাইলে আপনার দরবারে হাজিরা দিতে পারছি। ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে কত নবী থাকবে, কত সিদ্দিক থাকবে, কত শহীদ থাকবে, কত ওলি আউলিয়া থাকবে, আমার কোথায় জায়গা হবে? আমি যেন আপনার কাছে থাকতে পারি বলে আল্লাহু আকবার। সেইখানে নবীজি কি বলেছিলেন এটা ভিন্ন আলোচনা। আজকে যেই সহজ বিষয়টা বলছি, তিরমিজি শরীফের 484 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর নবী বলেন নবীর কাছে কিভাবে থাকা যায়। নবী সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, আচ্ছা এটা তো আছে, আর কিছু চাও? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আর কিছু চাওয়ার নাই, আর কিছু চাওয়ার নাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, নবীজি এই হাদিসে, এখন যেই হাদিস বলবো এই হাদিসে নবীজি বলেন ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুকুম আলাইয়া সালাতান, কাল কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি নিকটতম হবে, আমার নৈকট্য লাভ করবে, আমার কাছে জায়গা পাবে যেই মানুষ আমি নবীর উপর বেশি দুরূদ পড়বে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ কয়টা বলবো, কয়টা? আপনাদের মনে প্রশ্ন জাগে যে হুজুররা যত লাভ বলে সব আখিরাতের, দুনিয়ায় কোনো লাভ আসেনি। সম্ভবত তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিসে আছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, অনেক লম্বা হাদিস, বলার সময় নাই, শুধু এইটা বলি। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার প্রতি অনেক দুরূদ পড়ি, আচ্ছা আমি যদি আমার সময়ের 4 ভাগের 1 ভাগ আপনার প্রতি দুরূদ পড়ি কেমন হয়? নবীজি বলেন ভালো হয়, যদি আরও বেশি পড়তে পারো আরও বেশি ভালো হয় বলে আল্লাহু আকবার। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি আমার সময়ের অর্ধেক টাইম খালি আপনার উপর দুরূদি পড়ি তাহলে কেমন হয়? নবীজি বললেন ভালো হয়, যদি আরও বেশি পড়তে পারো আরও বেশি ভালো হয়। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমার টাইমের 3 ভাগের 2 ভাগ, নফল সময়ের 3 ভাগের 2 ভাগ শুধু দুরূদি পড়ি কেমন হয়? নবীজি বললেন ভালো হয়। ফাইন জিদ্দা ফাহুয়া খাইরুন লাক, যদি আরও বেশি পড়তে পারো তোমার আরও বেশি ভালো হয়। সাহাবী তো বুঝতে পারলেন নবীজি কি বোঝাতে চান। সাহাবী এইবার বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি নফল ইবাদতের যে টাইম রয়েছে, আজকে আপনি আমাকে যেই সবক দিয়েছেন সেই সবক আমি মনে রাখবো, যতদিন বেঁচে থাকবো নফল ইবাদতের টাইমে শুধু দুরূদি পড়ব। আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন শুধুমাত্র আখিরাতে লাভ হয় তাই না, নবীজি দুনিয়ার লাভ বলেছেন ইদান তুকফা হাম্মাকা ওয়া ইগফারু লাকা যানবুকা। একই হাদিস হাব্বান ইবনে মুনকিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইদান ইয়াকফিকাল্লাহু মা আহাম্মাকা মিন আমরি দুনিয়াকা ওয়া আখিরাতিকা। ও আমার সাহাবী যদি আমার উপর বেশি বেশি দুরূদ পড়তে পারো মনে রাখবা শুধুমাত্র তোমার দুনিয়ার অভাব দূর হবে তাই নয়, শুধুমাত্র আখিরাতের অভাব দূর হবে তাই নয়, শুধুমাত্র আখিরাতে মর্যাদা বাড়বে তাই নয়, শুধুমাত্র দুনিয়াতে মর্যাদা বাড়বে তাই নয়, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার সমস্ত চিন্তা দূর করে উভয় জগতের বাদশা বানিয়ে দিবেন বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এখানেই কথা শেষ করতে হচ্ছে, শুধুমাত্র এই কথাটার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। একটা কথা মনে রাখবেন মুসলমান,
সব জায়গায় বলার চেষ্টা করি। হতে পারে আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ। হতে পারেন আপনি এক সংগঠনের লোক, আমি আরেক সংগঠনের লোক। হতে পারেন আপনি এক গ্রামের মানুষ, আমি আরেক গ্রামের মানুষ। কিন্তু আমাদের ভিতরে সব চাইতে বেশি যেই জিনিসটা ভরা তা হলো নবীজির ইশক আর মহব্বত, নবীজির ভালোবাসা। কথা ঠিক কিনা? আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে কতিপয় কুলাঙ্গার নাস্তিকার মুরতাদেরা মুসলমানদেরকে নির্যাতন করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমরা আগেও এক ছিলাম, এখনো এক আছি। শাপলা চত্বরে রক্ত দিয়েছি, সময়ে সময়ে জীবন দিয়েছি, কিন্তু প্রমাণ করেছি নবীজির ইজ্জতের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক আর মুরতাদ কথা বলে, তার বিরুদ্ধে আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই। আমরা ভাই ভাই হয়ে নারে তাকবীর দিয়ে রাজপথে নেমে আসি। কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, সামনেও যদি আবার কোনো শাপলা চত্বরের সময় আসে, আল্লাহ না করুন, যদি আল্লাহ মাহমুদ শফির মতো ভবিষ্যৎ কোনো সিপাহ সালার, যদি চরমুনাই পীর সাহেবের মতো কোনো পরীক্ষিত সিপাহ সালার, যদি বরুণার পীর সাহেবের মতো পরীক্ষিত কোনো আল্লাহর ওলি সামনে আমাদেরকে ডাক দেন, আমরা আল্লাহর নবীর ইশক আর মহব্বত নিয়ে সবাই ভাই ভাই হয়ে, কে কোন দলের কে কোন মতের দেখায় সময় নাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে নবীজির ইশক আর মহব্বত নিয়ে বেশি বেশি দুরূদ পড়ে, নবীজির অনুসরণ বেশি বেশি করে, নবীজির জন্য নিজের জীবন যৌবন উৎসর্গ করে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।